বানিয়েছি আমাদের বাড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেয়ের বার্থডে ব্লগের পরে আসছে আবার আজকে। এই কদিন ছিল মেয়ের এক্সাম, যার জন্য একদম কোনো ব্লগ কিচ্ছু করিনি। বার্থডে ব্লগটা দিতেও হয়েছে অনেকটা দেরি। তো এখন তো পরীক্ষা শেষ, আর আজকে 28শে ফেব্রুয়ারি আছে মেয়ের নাচের প্রোগ্রাম, মানে নাচ গান ওই বসন্ত উৎসবের প্রোগ্রাম। এই যে সে চলে এসেছে, এখন তাকে করে দিয়েছি রেডি, সে যাবে এখন আঁকতে। একে এসে বিকেল থেকে আছে নাচের বসন্ত উৎসবের অ্যাকচুয়ালি প্রোগ্রাম, তো সেখানে গান নাচ সব হবে। চলো যা যা হবে দেখাই। আর তার আগে দেখিয়ে দিই, এই যে এইখানে রয়েছে তার সমস্ত বসন্ত উৎসবের জিনিসপত্র। এই যে বসন্ত উৎসব বলে হলুদ শাড়ি, সবুজ উত্তরীয়, আর এই যে কলমকারি ব্লাউজ আমি সব গুছিয়ে রেখেছি। আর এর সাথে আমি বানিয়েছি এই যে এই মালাটা মেয়ের জন্য। এটা আমি DIY করেছি, এটা আমি নিজে বানিয়েছি এই মালাটা, এইটা। আর তার সাথে বানিয়েছি এই ইয়াররিংসগুলো। আর এতে আছে মেয়ের ঘুঙুর। আর মেয়ের কেন, আমি আমারও জামা কাপড় সব সেট করে ফেলেছি। আমি পরবো এই শাড়িটা, আর তার সাথে যে অক্সিডাইজ সব জুয়েলারি। আর এটার বেশ একটা খুব সুন্দর ছন আওয়াজ আছে, আমার খুব ভালো লাগে। আর এর সাথে রয়েছে নোজপিন একটা। তো আমাদের মা বেটির এগুলো সমস্ত জামা কাপড়, তো এগুলো তাকে পরানো হবে বিকেলবেলা। আর তার সাথে হচ্ছে গাঁদা ফুলের মালা দিয়ে খোঁপা করবো। তো অনেক কিছু জিনিসপত্র আছে, প্লাস নিজের জিনিসপত্র সমস্ত কিছু গুছাবো, নিজে রেডি হব, ঘরের আছে অনেক কাজ। তারপর সকাল সকাল হয়েছে যে ব্লাড টেস্ট, তো সমস্ত কিছুই চলছে, শরীর খারাপ সমস্ত কিছু নিয়েই চলছে। তো চলো দেখা যাক। এখন সে যাবে ড্রয়িং ক্লাসে। কি আঁকবে আজকে? একটা হোলিরই ছবি আঁকার চেষ্টা করব। ওকে, মেয়েকে এখন আঁকতে পাঠাই, আর আমি করে নিই বাকি সমস্ত কাজ। আবার বিকেলবেলা অনেক কিছু জিনিসপত্র আছে। ও হ্যাঁ, আমার মেয়ে আবার এই যে এখানে গাছে বসিয়েছে, ছোলার গাছ, তুলোর মধ্যে করে ছোলার গাছ বসিয়েছে। আর আমার ঘরে আরও এসেছে কতগুলো নতুন সদস্য, মানে নতুন কিছু গাছ। চলো দেখাই তোমাদের। এই ঝোটাটা স্নেক প্ল্যান্ট আছে, এটা একটা চাইনিজ এভারগ্রিন, এটা একটা কিছু টেবিল প্লান্ট। আর এই যে এইটা হচ্ছে জেড প্লান্ট। আমি অনেক ইনডোর প্লান্ট কিনে এনেছি, এদেরকে পটে হচ্ছে রেখেছি। 3টেকে হচ্ছে পটিং করা হয়ে গেছে। এইটুখানি এদেরকে রেখেছি রোদে, 2-3 দিন বাদে এদেরকে ঘরে শিফট করব। আমার মেকআপ তো হাফ হয়েছে, মেয়েরও দেখাও মেয়েরও হাফ ডান। এবারও চুলটা করব। এই খোঁপাটা বাঁধাটাই সব থেকে ডিফিকাল্ট কাজ। তো চলো মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে এখনো শাড়ি পরবো, অনেক কিছু আছে। বাজে অলরেডি 5:30, তাড়াতাড়ি করতে হবে। এই যে আমরা মা বেটিতে হয়ে গেছি রেডি। আর এই যে বেবলার এই যে একটা খোঁপা বানিয়েছি আমি। গাঁদা ফুলগুলোকে আমি খুলেছি লম্বা থেকে, সেগুলোকে আবার আমি মানে বেঁকিয়ে সেগুলোকে সুতো দিয়ে সেলাই করে এইরকম করেছি, করে এই গাজরার মতো করে পুরো আটকে দিয়েছি। না হলে তো ফুলগুলো সব বেঁকে থাকে, আমার ঠিক ওই জিনিসটা অতটা ভালো লাগে না। তো আমি যার জন্য ফুলগুলোকে এরকম করে দিয়েছি। তো সব কটা ফুল কি সুন্দর ওপর দিকে হয়ে আছে। আর বেবিকে লাগছে ঠিক কেমন দেখাও, আবার মুখটা ঘোরাও দেখাও। এই যে এইরকম লাগছে বেবলাকে। আর এইটা হচ্ছে আমার সাজ। আর এই যে এটা আমাদের মা বেটি দুজনের আজকে বসন্ত উৎসবের সাজ। চলো অনেক লেট হয়ে গেছে, আমাদের ফোন করছে, এবার আমাদের যেতে হবে। 6টা বাজে, এখন আমরা যাচ্ছি। 5:30তে রিপোর্টিং টাইম ছিল। বাড়ির যেহেতু কাছেই হচ্ছিল না, একটু লেটেই এবারে যাচ্ছি। তো চলো, এই যে আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের বাড়ির সামনে একদম অনাথ বন্ধু সমিতি, এখানেই হবে বসন্ত উৎসব। বেচারা একদম সিরিয়াস হয়ে দাঁড়িয়ে আছে। এবার যারা দর্শক আসনে ছিল প্রত্যেককে দেখো আবির মাখিয়ে ওরা বরণ করে নিচ্ছে, মানে এটা আমার খুব সুন্দর লেগেছে। এই দেখো আমি শাশুড়ি সবাই বসে আছি, সবাইকে ওরা দেখো আবির মাখিয়ে বরণ করে নিচ্ছে। আর এই যিনি হচ্ছে আবির মাখাচ্ছিলেন উনিও কিন্তু পার্টিসিপেন্ট, উনিও নাচবেন। যে হচ্ছে উদ্যোক্তা এখানে সৃজনী, এই যে দেখতে পাচ্ছ সৃজনীকে, সৃজনেরই কলেজের একজন সিনিয়র দিদি, সে আমাদের সবাইকে আবির মাখিয়ে দিচ্ছিলেন। আর এখানে মোটামুটি সমস্ত মাইক পত্র সমস্ত কিছু সেট করা হচ্ছিল। এই সমস্ত যোগাযান্ত্রিক
আবৃত্তিগুলো করতেই তো মেন সময়টা যায়। তো প্রথমেই হবে একটা উদ্বোধনী সঙ্গীত। আর এই দেখো এখানে কিন্তু যে তবলা বাজাচ্ছে সেও কিন্তু একজন মেয়ে, খুব সুন্দর করে তবলা বাজাচ্ছিল। আর আমার মেয়ে তো দেখলাম এখানে গালে আবির ঠাবির লাগিয়ে পুরো সিরিয়াস হয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে পুরো দর্শক মণ্ডলী সবাই বসে পড়েছে, সবার গালে আবির, এত ভালো লাগছিল দেখতে কি বলবো। তো এবার তারপরে প্রথম যে উদ্বোধনী সঙ্গীত সেইটা শুরু হচ্ছে। উদ্বোধনী সঙ্গীতের পরেই ছিল মেয়ের নাচ। তো ওকে গিয়ে আমি তৈরি করে দিয়েছিলাম এই ফুলের মালা ফালা সমস্ত কিছু পরিয়ে, ঘুঙুর পরিয়ে। তো এই দেখো এবার ও নাচবে, ওর নাচটা তোমরা দেখো। প্রজাপতি দুলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা, মাধবী বেদানে বায়ু গন্ধে বিপুল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। এইটা ছিল এই গ্রুপের সব থেকে কনিষ্ঠতম সদস্য। তো ওর একটা গান হলো, তারপরে ছিল প্রচুর নাচের প্রোগ্রাম। এই যে দেখো এখানে কতগুলো নাচের প্রোগ্রাম ছিল, সেখানে পরপর প্রচুর নাচ ছিল। আর এইখানে সব পার্টিসিপেন্টরা পাশে বসেছিল। আর এইখানে কিছু গান হচ্ছিল, মানে এগুলো সমস্ত সোলো পারফরমেন্স ছিল। তো এই যে দেখো তবলার সাথে সিনথেসাইজার বাজিয়ে প্রচুর গান ছিল। তারপরে হচ্ছে অনেকের নাচ ছিল, তো সমস্ত নাচ গান এগুলো সমস্ত পরপর হয়ে গেল। তারপরে যেগুলো মেন যে অনুষ্ঠানটা যেটা ছিল এখানকার মেন আজকের মানে আকর্ষণ, সেটা হচ্ছে নৃত্যবৃত্তি অনুষ্ঠান। মানে গান হবে, এই যে পেছনে সবাই বসে গেছে, দেখো মাইক নিয়ে সবাই বসে আছে। আর সিনথেসাইজার তবলার ছন্দে এই যে গান হবে, আর তার সাথে সাথে হবে নাচ, আর তার সাথে থাকবে কিছু কিছু সংলাপ। আর এই দেখো এখানে গ্রুপে 8 থেকে 80 সমস্ত বয়সের দেখো সব বাচ্চারাই রয়েছে, বাচ্চা বয়স্ক সবাই রয়েছে। আর যারা নাচ করবে তারাই যে এখানে সিঁড়ির কাছে বসে আছে। এদের নাচ আমি আগেও দেখেছি, যখন হচ্ছে আগমনী অনুষ্ঠান হয়েছিল, এরা প্রত্যেকেই খুব সুন্দর নাচে। তো এই যে দেখো সবাই এখানে বসে আছে, আর দর্শকরাও সবাই অধীর আগ্রহে বসে আছে প্রোগ্রাম দেখবে বলে। এই যে দর্শক আসনে রয়েছে এত লোক। আর বসন্ত উৎসব হলে দেখছি যারা দর্শক আসনে রয়েছে তারাও বেশ হলুদ হলুদ করেছে। আর এইখানে সব প্রোগ্রাম হচ্ছে, এতক্ষণ ধরে সিটিং অ্যারেঞ্জমেন্টের পর এবারে ফাইনালি সবাই মিলে বসেছে, মাইকগুলো সেট করা হচ্ছে। বেটা দেখতে পেয়েছে আমাকে যে আমি ওপর থেকে ভিডিও করছি। প্রথম গানটা ছিল আমরা মলয় বাতাসে। এই গানটাতে দেখো সবাই মিলে গান করছে। আর এখানে একটু মাইকের হচ্ছে সংখ্যার কম ছিল, যার জন্য 3-4জনকে একটা করে মাইকে হচ্ছে গানটা করতে হচ্ছিল, যেই কারণে একটুখানি অসুবিধাই হয়েছিল। তবে ছোট্ট জায়গার মধ্যে ওরা অ্যারেঞ্জমেন্ট করেছিল এত কম সময়ের মধ্যে, যদি বা অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো হয়েছিল, আমি তো বলবো বেশ ভালো। আর এই দেখো এই নাচটা যে করছে দেবযানী, ওর নাচ আমার এত ভালো লাগে। ওর সবথেকে ভালো লাগে ওর এক্সপ্রেশনগুলো। ওর আমি আগমনীর সময়ও দেখেছিলাম ওর নাচ, এত ভালো লেগেছিল আমার এক্সপ্রেশন। এইবারও ওর নাচ দেখে আমি সত্যি খুব ভালো লেগেছে। তারপরে বাকিদের সবারও হচ্ছে নাচ ছিল। আর এই নাচের মাঝে মাঝে ছিল প্রচুর সংলাপ। আমি সমস্ত প্রোগ্রামটা তো ওইভাবে তুলে দেখাতে পারিনি, তবে প্রোগ্রামটা সামনে থেকে দেখতে লাগছিল অনেক ভালো। তবে বাচ্চারা দেখো এখানে বসে যে সবাই মিলে এতক্ষণ ধরে যে প্রোগ্রামটা হচ্ছে, দেখো
সবাই মিলে কিন্তু মানে শান্ত হয়ে বসে কিন্তু প্রোগ্রাম করছে, এমন না যে কেউ অধৈর্য হয়ে যাচ্ছে বা কিছু। মানে আমার সবথেকে ভালো লেগেছে বাচ্চাগুলো এত সুন্দরভাবে মানে সমস্ত জিনিসপত্রগুলো গানগুলো করেছে, বেশ ভালো লাগছিল যার জন্য। আর এটা ছিল একদম লাস্ট যে না গানটা, এখানে দেখো সবাই মিলে একসাথে এক তালে দেখো কি সুন্দর নাচ করছে, আর ঘুরে ঘুরে সবাই একসাথে নাচ, আবিরের খেলা, যেন সে একটা দোলের যেন আমেজ এসে গেছে গানটাতে। আর এত ভালো লাগছিল এই নাচটা, মানে এই পার্টিকুলার এই নাচটা আমার সব কটা হচ্ছে যতগুলো নাচ হয়েছে তার মধ্যে আমার লেগেছিল সব থেকে ভালো, কেননা এত সুন্দরভাবে এই জিনিসটার উপস্থাপনা হয়েছে কি বলবো। প্রোগ্রামের এখন একদম শেষে, এই যে নাচটাও শেষ হয়ে এসেছে। আর এখানে সমস্ত যারা যারা ছিল সবাইকে কৃতজ্ঞতা জানানো হচ্ছে, আর এখানে সমস্ত যারা পার্টিসিপেন্ট আছে তাদের সবার নাম এখানে অ্যানাউন্স করা হচ্ছে, যার মধ্যে মেয়ের নামও আছে। তো চলো দেখে নাও। মুখার্জি, ছোট্ট বোন সৌরাশিস রানা, শুভশ্রী মণ্ডল, অনিশ দাস, তমশ্রী বোস, সৌরদীপ খাড়া, শুভশ্রী পাল, অহনা ব্যানার্জি, শ্রীমতী রীনা বোস। আর এখানে যিনি সিনথেসাইজার বাজাচ্ছিলেন তিনি কিন্তু শারীরিক প্রতিবন্ধতা নিয়েই কিন্তু এই পুরো প্রোগ্রামটা করেছেন, তার পায়ের প্রবলেম আছে সেই নিয়েও কিন্তু তিনি দাঁড়িয়ে পুরো এই প্রোগ্রামটা করেছেন, তো তাকে হ্যাটস অফ জানাই। চলে এসেছি আমরা বাড়িতে। আর এই যে দেখাও মাম্মা কি দিয়েছে ওখান থেকে টিফিন, ওখান থেকে কী টিফিন দিয়েছে দেখাও। এই যে আবার ওরা সব এইখানে টিফিনেরও ব্যবস্থা করেছে, খোলো মাম্মা। এই বাবা, এটা কি লুচি আর এটা আলুর দম মনে হচ্ছে। হ্যাঁ লুচি আলুর দম মিষ্টি, বাবা কত কিছু খাওয়ার দাওয়ার রে। আজকে তো বেশ ভালো ডান্স করেছে, মানে আস্তে আস্তে যে স্টেজে ডান্স করা যে জড়তাটা সেটা কাটছে বোঝা যাচ্ছে। তো বেশ ভালো, এক জায়গায় ভুলে গেছিলো সেটা আমি বুঝতে পেরেছি, বাকিরা বুঝতে পারবে না, কিন্তু ও দেখলাম ঠিক ম্যানেজ করে নিয়েছে ব্যাপারটা। ভুলে গেছিলো তো একটা জায়গায়, কারণ দুটো জায়গায় ভুলে গেছিল না। তো মানে যেহেতু ওকে আমি মানে প্র্যাকটিসটা করিয়েছি আমি বুঝতে পারছি, কিন্তু বাকিরা বুঝতে পারে না। বেশ সুন্দরভাবে দেখলাম গ্রেসফুলি ম্যানেজ করে নিল। যাই হোক দেখে বেশ ভালো লাগছে যে আমার বেবলাটাও এত বড় হয়ে গেল। তোমার মাম্মা কেমন লেগেছে প্রোগ্রাম করে? ভালো লেগেছে। আর আমি কেমন সাজিয়েছি একটু বলো। আর আমি কেমন হার কানের গুলো বানিয়েছি, খুব সুন্দর বানিয়েছে। এই যে হার কানের সব আমার নিজের বানানো, DIY প্রোডাক্ট। তো চলো ব্লগটাও করছি এখানেই শেষ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।